জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা আগামী 31 মে অনুষ্ঠিত হবে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তো তোমাদের ভর্তি পরীক্ষার হলে কি কি নেওয়া যাবে কি কি নেওয়া যাবে না আজকের এই ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো এই বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখো, তোমাদের যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে সেখানেই উল্লেখ করা আছে ভর্তি পরীক্ষার যে হল সেখানে তোমার কি কি নিয়ে যেতে হবে কি কি নেওয়া যাবে না। তো চলো আমরা সেই ইনফরমেশনগুলো একটু জেনে নিই। এখানটাতে 11টা নির্দেশনা দেওয়া আছে। প্রথম নির্দেশনায় বলা হচ্ছে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে A4 সাইজের অফসেট কাগজে প্রিন্ট করতে হবে। তোমরা ইতিমধ্যে এই কাজটুকু করে নিয়েছো, নিশ্চয়ই প্রিন্টও করা হয়ে গেছে। কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে হবে এবং প্রবেশপত্রের প্রিন্ট কপিতে তুমি যে প্রিন্টটা করবে ওই যে প্রবেশপত্রটা পাবে ওইখানে তোমার পরীক্ষার্থীর স্বাক্ষর করতে হবে বা তোমার স্বাক্ষর করতে হবে। কোথায় স্বাক্ষরটা করতে হবে? দেখো, এই যে অ্যাপ্লিকেন্টস সিগনেচার, এই উপরে তোমাকে স্বাক্ষর করতে হবে। এখানে তুমি যদি বাংলাতে স্বাক্ষর করো তাহলে মনে রাখতে হবে ভর্তি পরীক্ষার দিন তোমার যে অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে বা তুমি যে ভর্তি পরীক্ষা দিচ্ছ তার একটা প্রমাণপত্র দেওয়া হবে। সো ওই অ্যাটেন্ডেন্স শিটেও তোমার একই স্বাক্ষর করতে হবে, যা একটু পরে তোমরা জানতে পারবে। যাই হোক, পরবর্তী দ্বিতীয় যে নির্দেশনা এখানে বলা হচ্ছে যে অনলাইনে আবেদন করার সময় আপলোডকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য হবে। যখন তুমি অ্যাপ্লাইটা করেছিলে ওই যে ছবিটা দিয়েছিল ওইটাই তোমার চূড়ান্ত ছবি। উক্ত ছবিতে কোনো প্রকার ট্যাম্পারিং করা হলে ওই পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। মানে যদি পরিবর্তনের চেষ্টা করা হয় বা যদি কিছু করা হয় তাহলে তোমার পরীক্ষাতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর 3 দিন আগেই প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষার কেন্দ্রে সরাসরি গিয়ে বা সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ওয়েবসাইট থেকে আসন বিন্যাস জেনে নিতে হবে। অর্থাৎ তুমি চাইলে তোমার যে কলেজে ভর্তি পরীক্ষাটা দিতে হবে, এই যে সেন্টার নেম রয়েছে, যে কলেজটাতে তোমার ভর্তি পরীক্ষা দিতে হবে এই কলেজে তোমাকে যেতে হবে, এইটা তুমি করতে পারো। অথবা এই কলেজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আসন বিন্যাস প্রকাশ হবে এবং যখন আসন বিন্যাসটা তুমি পাবে তখন ওইখানে তোমার যে রোল রয়েছে ওই রোল অনুযায়ী কোন বিল্ডিংয়ে তোমার ভর্তি পরীক্ষা কোথায় দিতে হবে, কোন বেঞ্চে দিতে হবে, সব কিছুই তুমি ওইখান থেকেই জানতে পারবে। এটা কিন্তু উল্লেখ করা হচ্ছে যে ভর্তি পরীক্ষার 3 দিন পূর্বেই এটা তোমাকে জানতে হবে। ভর্তি পরীক্ষার দিন বা ওই একই সময়ে গিয়ে যদি তুমি তোমার আসনটা খুঁজতে যাও তাহলে কিন্তু অনেকটাই লেট হবে। এজন্যই ব্যাপারটা আগে থেকেই তোমাকে বলে দেওয়া হয়েছে। এবার চতুর্থ যে শর্ত বা নির্দেশনা বলা হচ্ছে যে পরীক্ষার্থীকে অবশ্যই কলেজ কেন্দ্রের কর্তৃক নির্ধারিত কক্ষের নির্দিষ্ট আসনে পরীক্ষা দিতে হবে। এটা তো প্রত্যেকেই জানো। এবং পরীক্ষা আরম্ভ হওয়ার ন্যূনতম 1 ঘন্টা পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। তার মানে পরীক্ষা তোমাদের কিন্তু 11টা থেকে শুরু। সো ভর্তি পরীক্ষা আর 1 ঘন্টা পূর্বেই তোমাকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়ে যেতে হবে। মানে 10টার দিকেই তোমাকে কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। এজন্য তোমাকে অবশ্যই সময় সাথে করে নিয়ে যেতে হবে। এরপর দেখো 6 নম্বর নির্দেশনায় বলা হচ্ছে যে প্রবেশপত্র, অ্যাটেন্ডেন্স শিট ও OMR শিটে পরীক্ষার্থীর অভিন্ন স্বাক্ষর করতে হবে। তার মানে 3টা জায়গার তোমার কিন্তু অভিন্ন স্বাক্ষর থাকতে হবে। এক হচ্ছে প্রবেশপত্র, যে প্রবেশপত্রে এই যে অ্যাপ্লিকেন্ট সিগনেচার এখানে তোমার যে স্বাক্ষরটা থাকতে হবে। যদি তুমি এখানে বাংলাতে স্বাক্ষর করো তাহলে তোমার বাংলায় স্বাক্ষর করতে হবে কোথায় কোথায়? অ্যাটেন্ডেন্স শিটে এবং OMR শিটে, দুইখানে কিন্তু তোমার বাংলাতে স্বাক্ষর করতে হবে। যদি এখানে ইংরেজিতে স্বাক্ষর করো মানে প্রবেশপত্রে তাহলে কিন্তু তোমার অ্যাটেন্ডেন্স শিটেও ইংরেজি এবং OMR শিটেও ইংরেজিতে স্বাক্ষর করতে হবে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া কোনটা করলে ভালো হবে? আমি বলবো প্রত্যেকেই বাংলায় স্বাক্ষর করো, হ্যাঁ, তাহলে ভালো হবে। এরপর দেখো উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে, কোনো ক্রমে পেন্সিল ব্যবহার করা যাবে না। তার মানে পেন্সিল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এরপর বলা হচ্ছে যে ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র এবং HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে আনতে হবে। অর্থাৎ তোমার যে প্রবেশপত্রটা, এই যে প্রবেশপত্র যেটা আমি যেখান থেকে তোমার নির্দেশনা দেখাচ্ছি, এই প্রবেশপত্রটা বা তোমার যে প্রিন্ট করা প্রবেশপত্র যেখানে তুমি স্বাক্ষর করলে ওই প্রবেশপত্র এবং HSC পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে ওইটা তোমাকে সাথে নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে HSC পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যেতে হবে, হ্যাঁ, তা না হলে দেখা যাবে যে অনেক সময় তোমার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না বা এরকম কিছু একটা। ঠিক আছে। এরপর দেখো 9 নম্বর নির্দেশনা,
মনে রাখতে হবে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার্থীর মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে পারবে না। তার মানে ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে না, মোবাইল ফোন তো কোনো ক্রমেই ব্যবহার করা যাবে না, বা কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, যেমন তোমার ঘড়ি আছে, কিছু কিছু ঘড়ি আছে স্মার্ট ওয়াচ যেগুলো, এগুলো কিন্তু সাথে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, সাধারণ যে ঘড়িগুলো রয়েছে সেগুলো তুমি নিয়ে যেতে পারো, ঘড়ির বিষয়ে কিন্তু কোনো ইনস্ট্রাকশন এখানে দেওয়া হয় নাই, যেহেতু ঘড়িটা খুবই মূল্যবান প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্য। এরপর দেখো 10 নম্বর নির্দেশনা। পরীক্ষার কক্ষে প্রধান পরিদর্শক বা কর্তব্যরত শিক্ষক এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। মানে অনেক সময় অনেকে ভুল করে বসে, তো যিনি পরিদর্শক থাকবেন বা যিনি কর্তব্যরত শিক্ষক থাকবেন তিনি যে সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এবং সর্বশেষ হচ্ছে, পরীক্ষার উত্তরপত্রে ওএমআরে কোনো প্রকার সাংকেতিক চিহ্ন বা মোবাইল নাম্বার লেখা হলে ওই উত্তরপত্র বাতিল করা হবে। এবং তুমি দেখবে যে ভর্তি পরীক্ষাতে 100টা এমসিকিউ থাকবে, 100টা এমসিকিউ সঠিক আনসার করার জন্য একটা ওএমআর দেওয়া হবে। ওই ওএমআর এর মধ্যে তোমার যে তোমার যে সেট থাকবে, মানে তোমার যে সেটের প্রশ্ন থাকবে ওই সেটটা তোমাকে পূরণ করতে হবে, ফিল আপ করতে হবে। এবং প্রত্যেকটা তোমার বাংলা অংশ, ইংরেজি অংশ বা অন্যান্য সাবজেক্টের অংশগুলোতে তোমাকে বৃত্ত ভরাট করতে হবে। ওই বৃত্তগুলো একদম পরিপূর্ণভাবে ভরাট করবে, এইটা মনে রাখতে হবে। কারণ হালকা করে একটু ভরাট করলে বা এরকম করলে কিন্তু ওইটা হবে না। তার মানে তোমার ওএমআর শিট যেভাবে পূরণ করতে হয় ওই নিয়ম অনুযায়ী পূরণ করে নিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। ভর্তি পরীক্ষার কক্ষে তাহলে কি কি নিয়ে যেতে হবে? তোমাকে নিয়ে যেতে হবে প্রবেশপত্রটা, তারপর তোমার এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা ওইটা, তারপর তোমাকে যদি তুমি চাও সেক্ষেত্রে তোমার কালো কালির বল পয়েন্ট তো নিতেই হবে, এটা সাথে নিয়ে যেতেই হবে। তারপর তোমার প্রবেশপত্রে যে স্বাক্ষরটা তুমি করবে ওইটা তোমার অ্যাটেন্ডেন্স শিট, মানে অ্যাটেন্ডেন্স শিট যেটা রয়েছে এখানে কিন্তু স্বাক্ষর করতেই হবে। এখানে স্বাক্ষর না করলে তুমি কিন্তু অনুপস্থিত হয়ে যাবে, এজন্য এখানেও তোমার স্বাক্ষর করতে হবে। ওএমআর শিটে তোমার নিজের স্বাক্ষরটা থাকবে। মোটামুটি এই হচ্ছে ব্যাপার যেগুলো তোমাদেরকে বললাম। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ।